আর এবার নজর রাখবো গ্যাসের দাম বৃদ্ধি আর তার প্রতিবাদ। উনুন জ্বালিয়ে প্রতিবাদে মন্ত্রী, ছবি দেখাবো আপনাদের। প্রতিবাদ কর্মসূচি মহিলা তৃণমূলের কর্মসূচিতে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যে ছবি আপনাদের দেখাচ্ছি। উনুন জ্বালিয়ে প্রতিবাদে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, যেভাবে গ্যাসের দাম বাড়লো আরো একবার, তাতে প্রতিবাদ কর্মসূচি মহিলা তৃণমূলের আমরা দেখছি গ্যাসের দাম বৃদ্ধির জন্য একেবারে উনুন জ্বালিয়ে প্রতিবাদ। একেবারেই তাই। মনোহরপুকুর এলাকাতেই তুমি দেখতে পাচ্ছ যে রাজ্যের মন্ত্রী এবং একই সঙ্গে হচ্ছেন মহিলা তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি মহিলা তৃণমূল কংগ্রেসের যারা সদস্যরা রয়েছেন তাদেরকে নিয়ে তিনি প্রতিবাদ কর্মসূচি শুরু করেছেন। একেবারে শহর কলকাতা, দক্ষিণ কলকাতার জায়গাতে সেখানে তিনি একটা মাটির উনুন সেখানে রান্না করা হচ্ছে এবং যে পোস্টার বিভিন্ন দেখতে পাওয়া যাচ্ছে সেখানে উজ্জ্বলা, নান্দেরা, কেন্দ্রীয় সরকার জবাব দাও, একই সঙ্গে হচ্ছে যে গ্যাসের দাম যে বৃদ্ধি হচ্ছে 50 টাকা করে, তাতে গৃহস্থদের কি ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তা উল্লেখ করছেন। এবং একটি বিশেষ গান তৈরি করা হয়েছে, সেখানে আহা কি আনন্দ, আকাশে বাতাসের একেবারে সিগন্যাল তৈরি করা হয়েছে। আমি কথা বলি একবার ওনার সাথে। এই অভিনব প্রতিবাদ কর্মসূচি কেন? 50 টাকা দাম বেড়েছে রান্নার গ্যাসে। কেন 50 টাকা দাম বেড়েছে রান্নার গ্যাসে? আমাদের কি আনন্দ, আমরা ফিরে যাচ্ছি প্রাগৈতিহাসিক যুগে আর কি, যেখানে উজ্জ্বলা সেই স্কিমেতেও যারা আছেন তাদেরও 50 টাকা দাম বেড়েছে। অনেক গলাবাজি শুনি, 9 কোটি 58 লক্ষ নাকি যারা উজ্জ্বলা স্কিমের আন্ডারে রয়েছে তার সংখ্যা 9 কোটি 58 লক্ষ। আর তার মধ্যে 1 কোটি 18 লক্ষ একবার খালি রিফিল নিতে পেরেছে, আর কিছু 1 কোটি 18 লক্ষ একবার, আর অনেকে নিতেই পারেনি। এর মধ্যে 1 কোটি 51 লক্ষ তারা নিতেও পারেনি। সুতরাং সেখানে দাঁড়িয়ে উজ্জ্বলাতেও 50 টাকা বাড়ানো হয়েছে। এমনি গ্রাহক দিচ্ছে 879 টাকা, আর উজ্জ্বলার গ্রাহক দিচ্ছে 550 টাকার ওপরে। তাছাড়া সাবসিডি হচ্ছে 5টা। একটু বলুন তো দেখি আপনাদের বাড়িতে একটু খবর নিয়ে, যে 5টা রান্নার গ্যাসে সারা বছর চলে কিনা। সেটা সাবসিডাইজড, একটা রিফিলের বেশি কেউ নিতে পারছে না। তাহলে এমন দেওয়ার দরকারটা কি? তাহলে একটা গান তো আছে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা দাম বেড়েছে 50 টাকা রান্নার গ্যাসে, আহা দাম বেড়েছে 50 টাকা রান্নার গ্যাসে। এবার নজর রাখবো টেন্ডার নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ, আর তার জেরে কি হলো? কাঠের অস্থায়ী সেতু বন্ধ করে বিক্ষোভ পূর্ব মেদিনীপুরের বাসিন্দাদের। বন্ধ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মধ্যে যোগাযোগ রক্ষাকারী কেলেঘাই নদীর উপর গুরুত্বপূর্ণ মোহার কাটাখালী কাঠের সেতু, যে ছবি আপনাদের দেখাচ্ছি। আর এতে ভুক্তভোগী কারা? সাধারণ মানুষ, তারাই সবচেয়ে সমস্যায়। বর্তমান ফেরিঘাট এখন অস্থায়ীভাবে ব্রিজ করে টেন্ডারের মাধ্যমে কয়েকজন ব্যবসায়ী তারা চালাচ্ছে। যতদিন না স্থায়ী ব্রিজ হচ্ছে, যেহেতু টেন্ডারের মাধ্যমে হচ্ছে, যেহেতু এটা দুটো মিদনাপুরের সংযোগস্থল, আমাদের উপর দিয়েও যাচ্ছে যদিও ফেরিঘাট, কিন্তু আমরা তো অনেকটা স্যাক্রিফাইস করছি, আমরা পূর্ব মেদিনীপুরের লোক। সেই হিসাবে আমরা আমাদের পশ্চিমবঙ্গ গ্রামের দাবি, যতদিন না ব্রিজ হচ্ছে, যেহেতু টেন্ডারের মাধ্যমে হচ্ছে, আমাদের গ্রামবাসীদের দাবি আমাদেরকে 50% শেয়ার দিতে হবে। নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ, আর তার জেরে সেতু বন্ধ রয়েছে। আরো ডিটেল জানাতে পারবে রয়েছে সুজিত আমার সঙ্গে। সুজিত, কিন্তু অভিযোগ যেটা উঠে এলো যে পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি এই টেন্ডারে, কেন? আর এই সেতু বন্ধ কবে খুলবে? সমাধান কোথায়? দেখো, সমাধানের চেষ্টায় প্রশাসন চেষ্টা করছে, পুলিশ, এবং যেখানে গুরুত্বপূর্ণ এই সেতু, যেখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সবকের সঙ্গে ভগবানপুর সহ বিস্তীর্ণ এলাকার সহজ যোগাযোগের একটা
মাধ্যম সোনিয়া, সেখানে যাতায়াতের ক্ষেত্রে এই টেন্ডার ডাকা নিয়ে, টেন্ডারের অংশ নেওয়া নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বিরুদ্ধে তারা অভিযোগ করছেন যারা, তারা কিন্তু এই কাঁটাখালী ভগবানপুর এলাকার মানুষজন। তারা বলছেন যে এভাবে তাদেরকে ডেপ্রাইভ করা হচ্ছে, সেই বঞ্চিত করা হচ্ছে দাবি করেই তারা কিন্তু ক্ষোভ বিক্ষোভে নেমেছেন। টানা 1 সপ্তাহের বেশি দিন এই অচল অবস্থা তৈরি হয়েছে, সেটা মেটাতে উদ্যোগী হয়েছে পঞ্চায়েত প্রশাসন। শেষ পর্যন্ত আগামী শনিবার এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে, সেখানে সমাধান সূত্র পাওয়া যাবে বলে দাবি করছেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক পূর্ব মেদিনীপুরে। তিনি জানাচ্ছেন 2 জেলার বিষয়, তাই বিষয়টি একটু জল ঘোলা হয়েছে, তাই একটা সমস্যা হচ্ছে। শেষ পর্যন্ত সমস্যা মেটানোর উদ্যোগও নেওয়া হয়েছে। তার কারণ সোনিয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 জেলার যোগাযোগের ক্ষেত্রে, সহজ যোগাযোগের ক্ষেত্রে এই সেতুটি। বেশ সুজিত, অবশ্যই নজর থাকবে কবে সমাধান হয়। কাঁটাখালী ও পাশে মহার তেলের জন্য যাচ্ছি, টেন্ডারের জন্য কাঁটাখালী খেয়া বন্ধ, আমাদের খুবই অসুবিধা হচ্ছে। আমরা রোজই যাতায়াত করি, অনেক ঘুরপথ দিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, ঘুরপথ দিয়ে যেতে হচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি তাড়াতাড়ি খেয়াটা চালু হয়, তার জন্য। কাঁটাখালী খেয়াঘাট ওধারে লোক বন্ধ করে রাখছে। হ্যাঁ, কি কারণে বন্ধ করছে আমরা জানি না এখন পর্যন্ত। কতদিন বন্ধ? এই জায়গায় আজ 1 সপ্তাহ হয়ে গেল, গত বুধবার 26 তারিখ থেকে বন্ধ আছে। ওরা কি চাইছে সেটাই তো আমরা বুঝতে পারছি না। কি দাবি, টাকা পয়সা চাইছে, কি চাইছে, এটা বিষয়ে আলোচনার কথা বলা ছিল, কিন্তু ওরা শুনেনি। আগে বেড়া দিয়ে বলে রে আমাদের সঙ্গে আগে আসো, বসো, তারপরে বেড়া তুলবে, এই কথা বলে। আমরা যারা সমস্যা করছে, আমরা গত পরশুদিন আমরা কিছু মানুষজনের আবেদন পেয়েছি, আমরা প্রশাসনিকভাবে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছি। নিশ্চিতভাবে মানুষের পরিষেবা বা যাতায়াতের জায়গা বন্ধ করা উচিত নয় বা সমীচীন নয়। যে বা যারা বন্ধ করেছেন, কেন বন্ধ করেছেন, আমরা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। জলের সমস্যা একটা বড় সমস্যা। জলের সমস্যাতেই স্থানীয়রা জেরবার, কোথায়? জামুরিয়ায়। জলের দাবিতে তাই বিক্ষোভের ছবি সামনে আসছে। পুরসভা আশ্বাস দিয়েছিল, কিন্তু তারপরেও জল পাওয়া যায়নি, এমনটাই অভিযোগ। জলের দাবিতে একাধিক জায়গায় বিক্ষোভ, একাধিক জায়গায় পথ অবরোধ করেন স্থানীয়রা। দেখাচ্ছি সেই ছবি যেখানে জলের দাবিতে বিক্ষোভ চলছে আসানসোলের একাধিক জায়গায়। कितना दिन से समस्या हो रहा है आप लोग? 2 महीना हो गए। कितना बार बोला, कोई सुनाई नहीं थे। हाँ? कोई आया है बात करने आपने से? कोई नहीं आया। এ তো এক জল সমস্যা দেখলেন। ঝাড়গ্রামের ছবি দেখাবো, সেখানেও জলের সমস্যা। বিনপুরের দহিজুড়ি জল সংকট। 2 বছর আগে বাড়ি বাড়ি জল প্রকল্পের কল, কিন্তু 2 বছর হয়ে গেল, কল থেকে কিন্তু জল পড়ে না। কেন? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। আর এই জল সমস্যায় কত পরিবার রয়েছে জানেন? প্রায় 300 পরিবার। গরম যত বাড়ে, স্বাভাবিকভাবেই জল সমস্যা আরো বাড়ে, আর জল না পাওয়ায় ক্ষোভও বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে জেলা পরিষদ। জল আসছে না, আমাদের এদিকে জলের প্রবলেম, রান্না, খাওয়া, ধোয়া, মাজা। জল কোথা থেকে নিয়ে আসেন তাহলে? এখানে যে একটা সাবমার্শাল আছে সেইখান থেকে। বাড়িতে বাড়িতে দেখছি তো কল বসেছে, এই কলে জল পড়ে না? পড়ে না তো, দিয়েছে শুধু পড়ে না। কত বছর হলো এরকম এগুলো জল পড়ছে না? 1 বছর হলো। প্রশাসনের কাউকে জানিয়েছিলেন আপনারা? বলে কিছু করার নেই। এইখানে কল দিয়েছে কিন্তু জল আসে না। কলে রাস্তার পাইপগুলো ফাটা আছে, বছরখানি হয়ে গেছে কিন্তু জল আসে না। কলে জল আসুক, মানুষ যাতে জল পায়। পুকুরে জল নাই, মানুষের স্নান করতে অসুবিধা হচ্ছে, খাওয়ার জল পাচ্ছে না। এখন একটু ধীর গতিতে চলছে, এটা আমরাও জানি। আগামী দিনে কিভাবে তাড়াতাড়ি করা যেতে পারে আমরা সেটা প্রশাসনিক লেভেলেও আমরা আলোচনা করেছি। আগামী দিনে আমরা চেষ্টা করব যেখানে যেখানে জল নেই সেখানে আমরা ট্যাঙ্কি ব্যবস্থা করে কিভাবে তাদেরকে জল সরবরাহ করতে পারি সেটা আমরা চেষ্টা করব। শুরুতেই বলছিলাম না, জলের সমস্যা বড় সমস্যা। এবার দেখাবো মাথা ভাঙার ছবি। সেখানকার মানুষও জেরবার, স্থানীয়রা একেবারে জেরবার জল সমস্যায়। 2টি ওয়ার্ড, কল থাকলেও জল পাওয়া যাচ্ছে না। 4 মাস ধরে এই সমস্যার মধ্যে পড়তে হয়েছে প্রায় 5000 মানুষকে। রাস্তার ধারের কয়েকটা কলেই শুধুমাত্র জল পাওয়া যায়, আর জল না পাওয়ায় বিপাকে 2 ওয়ার্ডের বাসিন্দা। বিকল্প ব্যবস্থায় এলাকা পুরসভায় জলের ট্যাঙ্ক। 6 মাসের মধ্যে সমস্যার সমাধান হবে, আশ্বাস পুর চেয়ারম্যানের।
প্রচন্ড গরম, আর সেই প্রচন্ড গরম থেকে এবার স্বস্তির বৃষ্টি শহর কলকাতাতেও। একেবারে ঝেঁপে বৃষ্টি যাকে বলে দেখাচ্ছি শহর কলকাতায়। একেবারে নিমেষের মধ্যে আবহাওয়া বদল বলে না, ঠিক সেই ছবিটাই বিধাননগরের ছবি আপনাদের দেখাচ্ছি। বৃষ্টি, আর এই বৃষ্টির অপেক্ষাই বোধহয় কলকাতাবাসী করছিল শহর কলকাতায়। এই যে গরম পড়েছিল সেই গরম থেকে রেহাই দিতে পারে এই স্বস্তির বৃষ্টি, তাই একেবারে ঝেঁপে এসেছে বৃষ্টি শহর কলকাতায়। উত্তরের দিকে নজর রাখবো, জলপাইগুড়ির দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ ঝড় বৃষ্টি আর তাতেই ভেঙে পড়েছে গাছ, বিদ্যুতের খুঁটি, যাতায়াত ব্যাহত। জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতাল ও মাসকলাই বাড়ির মধ্যে সংযোগকারী যে রাস্তা, তার মাঝে এরকম অবস্থা। গত 24 ঘন্টা ধরে ঝড় আর সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি জলপাইগুড়িতে। গত 24 ঘন্টায় 95 মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল বজ্রপাতে মৃত্যু হয়েছে এক যুবকেরও। এরই মধ্যে প্রাচীন একটি গাছ ভেঙে পড়ে মেডিকেল কলেজের রাস্তায়, ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটিও, তাতেই ব্যাহত হয় যাতায়াত। সমস্যায় পড়তে হয় হাসপাতালে আসা রোগীর পরিবার পরিজনদের, সঙ্গে অবশ্যই সমস্যায় এলাকাবাসী। সিভিল ডিফেন্সের কুইক রেসপন্স টিম, বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে গাছ কেটে পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা করছেন। জলপাইগুড়িতে ব্যাপক ঝড় বৃষ্টি, 24 ঘন্টা ধরে ঝড় বৃষ্টি, আর তাতে এরকম পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা করা হচ্ছে।